আমাদের দেশে একটা কথা প্রসিদ্ধ আছে, সেটা হলো কোরআনের আয়াত হচ্ছে 6666টা। না, এটা প্রসিদ্ধ কথা, কিন্তু বিশুদ্ধ কথা হলো কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6236টা। এটা হলো বিশুদ্ধ। প্রয়োজনে কোরআন কারীম খুলে প্রত্যেক সূরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে, ওখানে ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন বের হয়ে যাবে। কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াতকারীদেরকে কি বলবেন? قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে বলবে ইকরা, তোমরা পড়তে থাকো, ওয়ারতাকি আর চড়তে থাকো। কোথায় চড়বে? আল্লাহ তাআলা কোরআন ওয়ালারা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে পড়তে থাকো আর চড়তে থাকো। কোথায় পড়বো, কোথায় চড়বো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতটা আয়াত তিলাওয়াত করবা, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা করে তালা নির্ধারিত করে দেওয়া হয়েছে, বাজেট হয়ে গেছে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে কোরআন তিলাওয়াত করতে, আজকেও তেলাওয়াত করতে থাকো। আর তোমার মানজিল, তোমার শেষ সীমা ওইটাই হবে, তোমার তিলাওয়াতের সীমা যেখানে শেষ হবে, তোমার জান্নাতের দরজাও সেখানে গিয়ে শেষ হবে। মুহতারাম হাজিরিন, এবার কেউ যদি পুরা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়, তাহলে সে কত তালা জান্নাতের মালিক হবে? অন্তত পক্ষে 6236 তালার মালিক হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা প্রসিদ্ধ আছে, সেটা হলো কোরআনের আয়াত হচ্ছে 6666টা। না, এটা প্রসিদ্ধ কথা, কিন্তু বিশুদ্ধ কথা হলো কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6236টা। এটা হলো বিশুদ্ধ। প্রয়োজনে কোরআন কারীম খুলে প্রত্যেক সূরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে, ওখানে ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীদেরকে, হাফেজে কোরআনদেরকে বলবে তেলাওয়াত করতে থাকো আর